हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के আমি বানাবো এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস বানানোর জন্য আপনারা লেফট ওভার রাইসও নিতে পারেন। যদি এক্সট্রা রাইস থেকে যায় রাত্রিরে বা দুপুরে, সেটা বিকেলবেলা করে নিতে পারেন, বা রাত্রিরে রাইসটা সকালবেলা করে নিতে পারেন। আমি এখানে ফ্রেশ রাইস নিয়েছি, আমি রাইসটা করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি সেলা রাইস নিয়েছি, বিরিয়ানির যে রাইসটা, সেই রাইসটাই নিয়েছি। নিয়ে এটাকে আমি সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়েছি সাদা জিরে, দুটো ছোট এলাচ, দুটো টুকরো দারচিনি, 4টে লবঙ্গ দিয়ে এটাকে আমি, আর দুটো দিয়েছি বেলি দিয়ে এটাকে আমি জল দিয়ে ফুটিয়ে রেখেছি। ফুটিয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়েছিলাম হাফ টিস্পুন নুন, আর দিয়েছিলাম একটুখানি তেল, সাদা তেল, হাফ টিস্পুন মতো সাদা তেল। তাহলে ঝরঝরে হয়, যার জন্য এগুলো দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। জলটা ঝরিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি আমি একটা ননস্টিকের কড়াই। গ্যাসের ফ্লেম অন করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘি। এখানে 2 টেবিল স্পুন মতো হবে ঘিটা। আমি যেহেতু মেল্ট হওয়া ঘি নয়, এটা জমে রয়েছে, ফ্রিজে ছিল যার জন্য জমে রয়েছে, তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি আমি ঘিটা। এটা মেল্ট হয়ে গেলে 2 টিস্পুন মতো হবে। এবার ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা প্রথমে দুটো ডিম ভেঙে নিয়ে ভেজে নেব। এখানে দেখুন দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। এবারে এর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি নুন, অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে এটাকে আমি এখন ভেজে নেব। মাথায় কিন্তু আমি ডিমটাকে তুলে নেব। দেখুন ডিমটাকে আমি খুব বেশি ভেজে নেব না, এরকম ভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। ডিমটাকে ভেজে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আরো 1 টিস্পুন। এখন সাদা তেল দিলাম আমি, আপনারা চাইলে আবারও দিয়ে দিতে পারেন। আমি সাদা তেল দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি নুন। এইবারে দিয়ে নেব আমি একটুখানি গাজর কুচি, গাজরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি আমি। গাজরটা দিয়ে নিলাম, একটুখানি ভেজে নেব। দেখুন গাজরটা দেওয়ার পরে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি, না হলে সবজির কালারটা কিন্তু মরে যায়। যার জন্য যখন আমরা ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভেজে নিতে হবে। এই দেখুন গাজরের টুকরোগুলো আমি 2 মিনিট ভেজে নিয়েছি, কারণ গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে। এটা কিন্তু পুরো কুক করতে হবে না, সবজিগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে, তো আমি একদম পুরো কুক করে নেব না। এখন গাজরের উপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে এখানে ফুলকপি অ্যাড করতে পারেন, চাইলে আপনারা আলু অ্যাড করতে পারেন ছোট ছোট করে কুচিয়ে নিয়ে। তো আমি এখানে বিন অ্যাড করতে পারেন, যার যেমন ইচ্ছে। আমি এখানে ক্যাপসিকাম কুচিটা অ্যাড করলাম। একটা ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছি এখানে, আর 1খানা গাজর আমি কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না, যার জন্য আমরা এই সময় দিলাম। এই পেঁয়াজটা কিন্তু খুব ভালো লাগে এই রাইসের মধ্যে, তো আপনারা পরে এরকম ভাবে দিয়ে দেখবেন, খুব ভালো লাগে পেঁয়াজের স্বাদটা। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়েও নাড়িয়ে নিচ্ছি আমি এটাকে। নাড়িয়ে নেওয়ার পরে আমরা তেলে একটুখানি নুন দিয়েছিলাম। ভাতটা সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েছি, কিন্তু ভাতটা যখন আমরা ছেঁকে নিয়েছি ফ্যান থেকে তখন কিন্তু নুনটা বেরিয়ে গেছে, তো যার জন্য আমাদের ভাতের জন্য নুনটা এখানেই দিতে হবে। তো আমি এখন পেঁয়াজটা একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যাক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের বদলে কিন্তু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন, তবে চিলি ফ্লেক্স দিলে টেস্টটা খুব ভালো আসে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা। চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে মিলিয়ে নিয়েছি। সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি গ্রেট করা আদা, হাফ টিস্পুন আদা আমি গ্রেট করে নিয়েছি, একদম ছোট গ্রেটার দিয়ে, একদম এইরকম পাতলা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আদা কুচিটা দেওয়ার পরেও আমি 1 মিনিট নাড়িয়ে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি আমি এর মধ্যে রাইসটা। রাইসটা দিয়ে নাড়িয়ে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো।
দেখুন আমি রাইসটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, মিলিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। এটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। এখানে আমার রয়েছে সিনামন পাউডার আর কার্ডামন পাউডার, দুটো একসাথে আমি গুঁড়ো করে রেখেছি। তো এই পাউডারটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিতে পারেন দুটো গ্রিন কার্ডামন ফাটিয়ে। আমি এই সময় দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে নেব। এবারে দেখুন 2 মিনিট মতো আমি নাড়িয়ে নিয়েছি। এখন 2 মিনিট মতো আমি নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন চিনি, দিয়ে আবার ওটাকে মিলিয়ে নেব। এই দেখুন চিনিটা দেওয়ার পরে আমি নাড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিম ভাজাটা। অ্যাড করে দেওয়ার পরে এটাকে মিলিয়ে নেব। দেখলেন তো কত ইজিলি লেফটওভার রাইস দিয়ে আমরা লাঞ্চ বক্সে দিয়ে তৈরি করে নিতে পারি। এই দেখুন আমি ডিমটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। দেখুন কত চটজলদি তৈরি হয়ে গেল আমাদের এগ ফ্রাইড রাইস লাঞ্চ বক্স স্পেশাল। আপনারা লেফট ওভার রাইস দিয়েও করতে পারবেন, সেটা আমি প্রথমেই বলেছি। আর যখন আমাদের হাতে একদম সময় থাকে না, খুব অল্প সময়ের মধ্যে আমাদের লাঞ্চ বা টিফিন রেডি করতে হয়, তখন কিন্তু আমরা এটা ট্রাই করতে পারি। তো অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব সুস্বাদু হয়, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমি এখন এটাকে দেখুন আমার রেডি হয়ে গেছে, তুলে সার্ভ করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।